কিছুদিন আগে গেছিলাম বালিগঞ্জের কস্তুরী ফুড প্লাজাতে ডিনার সারতে। এর আগে কস্তুরীর অন্যান্য আউটলেটে গেলেও এই আউটলেটে এই প্রথম। লোকেশন ডিটেলস তো স্ক্রিনে মেনশন করেই দিয়েছি। এবার আসি ভেতরের অ্যাম্বিয়েন্সের কথা। অ্যাম্বিয়েন্স বেশ ছিমছামের উপর, বাঙালি আনার আলতো ছোঁয়া রয়েছে প্রত্যেকটি কোনায়। অর্ডার করলাম ট্র্যাডিশনাল ডিশের থেকে একটু আলাদা রকম একটা ফিউশন ডিশ, লেমন ফিশ। বোনলেস পিওর কলকাতা ভেটকির ছোট ছোট টুকরোকে হালকা কোটিংয়ে ফ্রাই করে মেয়োনিজ, লেমন আর ক্যাপসিকাম দিয়ে বেশ মশলাদার গ্রেভিতে টস করা হয়েছে। খেতে মন্দ লাগলো না, তবে লেমনের ফ্লেভারটা একটু কম। মা বাবা অর্ডার করেছিল ভাত, ডাল, ঝুরঝুরে আলু ভাজা, সর্ষে ভেটকি আর আলু দিয়ে চিকেনের ঝোল। তবে আমি সে পথে হাঁটিনি। ইচ্ছে ছিল নতুন কিছু ট্রাই করার, তাই অর্ডার করেছিলাম মাটন ডাক বাংলো আর চিংড়ি পোলাও। তবে ওই বলে না, ভেতো মানুষের ভাতের খেতেটা যাবে কোথায়। তাই গরম গরম সাদা ভাতে এরকম হলুদ মুখের ডাল দেওয়ার দৃশ্যটা দেখে আর নিজেকে কন্ট্রোল করে রাখতে পারিনি। ব্যাস, তবে আর কি, ডাল দিয়ে কিছুটা ভাত মেখে তার মধ্যে গন্ধরাজ লেবু টিপে দিয়ে ঝুরঝুরে আলু ভাজা দিয়ে খাওয়ার কি যে তৃপ্তি, কি বলবো। মাছ মাংস কোথায় লাগে, এই স্বাদের জুড়ি মেলা ভার। এরপরে নিলাম আমাদের অর্ডার করা চিংড়ি পোলাওটা। এর আগে কস্তুরীতেই খেয়েছিলাম ভেটকি মাছের ঢাকাই বিরিয়ানি, তবে চিংড়ি পোলাও এই প্রথম। পোলাওটাকে পুরোপুরি পোলাও না বলে ফ্রাইড রাইস আর পোলাওয়ের যুগলবন্দি বললেও মন্দ হয় না। ঝুরঝুরে লম্বা চালের পোলাওয়ে চিংড়ির ফ্লেভারটা বেশ ডিস্টিংক্ট। ওপর থেকে ছড়ানো অনিয়ন ফ্রাই বা বেরেস্তার যে স্বাদটা, সেটাও কিন্তু বেশ ভালো যাচ্ছিল ডিশটার সাথে। পোলাওটা পুরোটা মিষ্টি মিষ্টি না হলেও ঝাল বলা চলে না। ওইদিকে মাটন ডাক বাংলোটা কিন্তু বেশ স্পাইসি। 3 পিস মাটনের সাথে একটা গোটা ডিম। মাটনের সাইজগুলো বেশ বড়, তবে আমার যেটা সবচেয়ে ভালো লাগলো সেটা হচ্ছে মাটনের কোয়ালিটি। গ্রেভিটা কিন্তু বেশ মশলাদার আর বেশ ঝাল, তাই চিংড়ি পোলাওয়ের সাথে কমপ্লিমেন্ট করছিল বেশ ভালোভাবেই। তবে খাদ্যরসিক মানুষ হিসাবে আমার মনে হলো মাটনের ফ্লেভারগুলো বোধহয় ভাতের সাথে আরো বেটার লাগবে। চিংড়ির পোলাওটা এত ভালো হয়েছিল যে আমার মনে হচ্ছিল আমি শুধুই খাই। ট্র্যাডিশনাল কলোনিয়াল রেসিপি অনুযায়ী দেখতে গেলে মাটনের সাথে অনেকে গোটা ডিমের সাথে সাথে গোটা আলুও দেয়। তবে এক্ষেত্রে সত্যি কথা বলতে আশ্চর্যজনকভাবে আলুটাকে খুব একটা মিস করিনি এই সুন্দর ফ্লেভারফুল গ্রেভিটার জন্য। গোটা গরম মশলার পাশাপাশি সর্ষের তেলের ফ্লেভারের যুগলবন্দিটা কিন্তু বেশ ভালো লাগছিল গ্রেভিটায়। তার উপর স্লো কুক প্রসেসে রান্না করা সুসিদ্ধ মাংসের মধ্যে গ্রেভির ফ্লেভারটাও ঢুকেছে ভরপুর। বিরিয়ানি ছাড়া অনেকদিন বাদে কোনো বাঙালি রেস্টুরেন্টে এত ভালো কোয়ালিটির মাটন খেলাম। ঝুরঝুরে প্রন পোলাওয়ের সাথে মশলাদার ডাক বাংলোর গ্রেভি মেখে কিছুটা মাংস দিয়ে মুখে পুরে দিলাম। ডিনারটা জমে গেল একেবারে।